আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমার সালামের জবাব দেওয়ার জন্য সবিনয় নিবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى جل شانه في كلام المجيد وفي فرقانه الحميد. شكرا পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করুন। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আমানতু বিল্লাহ। কবে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত দুদিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলে অধ্যক্ষতার দিনের সম্মানিত সভাপতি মহোদয়, নব্বরাল্লাহু ওয়াজহাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের হকদার করুন। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। প্রখ্যাত আলেম দ্বীন, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ একজন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 22 জাতি দিন এবং দুনিয়া আল্লাহ দিনে বাঁচিয়ে রেখে আল্লাহ পাক 22 জাতি তাকে জান্নাতুল ফেরদাউসের হকদার করে দেন। আমিন আমিন আমিন। ধন্যবাদ জানাচ্ছি অত্র তাফসীরুল কোরআন কমিটির সম্মানিত সভাপতি মহোদয়কে, সম্পাদক মহোদয়কে, সদস্যবৃন্দদেরকে, যেনারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, সময় ব্যয় করে আমাদেরকে এত সুন্দর একটি কোরআনের মাহফিল উপহার দিয়েছেন। আল্লাহ পাক যেন বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদৌস উপহার দেন। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। এছাড়া হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধ মুরব্বিয়ে নিজাম স্নেহের যুবকেরা, আর পর্দার অন্তরালে পর্দানসীনা খালা মা ফুপাম্মারা, আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি কোটি শুকরিয়া যে মহান মাহবুব অত্যাঞ্চলের টাউনের বিভিন্ন জায়গা থেকে আল্লাহ আমাদের চয়েস করে, আদর করে, ভালোবেসে যে আল্লাহ তার কোরআন শরীফ শোনার জন্য আসার সুযোগ দিলেন, ওই আল্লাহর প্রশংসার্থে আল্লাহর দোয়া মুখ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। জি বলুন বলুন আলহামদুলিল্লাহ। কারণ কোরআন শোনা নসিব পৃথিবীর প্রত্যেকটি মানুষের হবে। আল্লাহ যাকে শোনার সুযোগ দেবেন না সে কিছুতেই শুনতে পারবে না।
আমি নিজে মক্কা শরীফে দেখছি, মক্কা শরীফে উম্মুল কুরা রোড, এই রোডের পাশে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ঘর, যে ঘরে রাসূল পাক জন্মগ্রহণ করেছিলেন, এবং ছোট্ট একটি 4 কোণ বিশিষ্ট ঘর সৌদি গভর্নমেন্ট ওই ঘরটাকে এই অবস্থায় রেখে দিয়েছে। যদি মক্কায় বিশাল বিশাল বিল্ডিং হয়ে গেছে, আলিশান বড় বড় বিল্ডিং, কিন্তু রাসূল যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই 4 কোণ বিশিষ্ট ছোট্ট একটি ঘর ওই অবস্থাতে বর্তমানেও আছে। তো এটা হলো কাবা ঘর। এই কাবার আঙ্গিনার সাথে আবু জেহেলের বাড়ি, এর আবু জেহেলের পূর্বের বাড়িটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। তো মনে মনে ভাবলাম যে এটা রাসূলের বাড়ি, এরপরে আবু জেহেলের বাড়ি, এরপরে কাবা ঘর। আর এই আবু জেহেল হতভাগ্য, রাসূল এবং কাবার মাঝখানে বাড়ি হওয়া সত্ত্বেও এই আবু জেহেলের নসিবে আল্লাহর কোরআন শরীফ শোনা হয়নি। কথা ঠিক না জোরে বলেন? ঠিক না? বলেন বলেন। হাজার হাজার পায়খানা আবু জেহেলের বাড়িতে। এই যে উপরতলায় নিচতলায় পায়খানা, হাজিরা গিয়ে মনে মনে ভাবে আল্লাহর এই দুশ্মনের বাড়িতে যদি পিশাব পায়খানা না করি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেবো কি? কথা বুঝতে পারি। অনেকেই সেখানে পিশাব পায়খানা করে আবু জেহেলের বাড়িতে। এই আবু জেহেলের নসিবে আল্লাহর কোরআন শরীফ শোনা হয় নাই। আর মক্কার পশ্চিমে লোহিত সাগর, এই লোহিত সাগর পাড়ি দিলে আফ্রিকা মহাদেশ পাওয়া যায়। এই আফ্রিকা মহাদেশে হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলার বাড়ি মক্কার টাউন থেকে অনুমান 1700 মাইল দূরে। আর এই 1700 মাইল দূর থেকে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আসলেন উমাইয়া ইবনে খালিফের গোলাম হয়ে। আর এই গোলাম ইসলামের আওয়াজ শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে পৃথিবীর প্রথম মুয়াজ্জিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাড়ির মধ্যকার আবু জেহেলের নসিবে হলো না। আর 1700 মাইল দূর থেকে এসে শুনে মুসলমান হয়ে পৃথিবীর প্রথম মুয়াজ্জিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হতে পারে অত্যাঞ্চলের কোনো মানুষের শোনার নসিব নাও হতে পারে। আর দূর দূরান্ত থেকে একটি লোক এসে কোরআন শুনে আল্লাহ তাকে হিদায়াত দিতে পারেন। আল্লাহ পাক আমাদের আসার সুযোগ দিয়েছেন। এই সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনাইতে ভাইরা আমার, পৃথিবীতে এমন বহু দেশ আছে যে সময় দেশে এভাবে সরাসরি আল্লাহর কোরআন আলোচনা করার কোনো সুযোগ নেই। আমার সাথে চাকরি করতেন আমার এক সহকর্মী, তার এক আত্মীয় গিয়েছিল জার্মানিতে। জার্মানির রাজধানীর নাম হলো বন। তুমি বললাম আমি জার্মানির রাজধানী বনে গিয়ে বললাম, দেখো ইট হ্যাজ নট এ মস্ক ইন আওয়ার কান্ট্রি। বললাম দেখো তোমাদের দেশে কোনো মসজিদ নেই, তোমাদের দেশে কোনো মসজিদ নেই। বলে কেন? তাই বলে আমি ইচ্ছা করেছি যে আমি আমার আল্লাহর নামে নামাজ পড়বো। মাই গড, আমি আল্লাহকে সিজদা করব, তো মসজিদ তোমাদের দেশে নেই। তখন তারা বললো, আই হ্যাড দ্যাট অনলি ওয়ান মস্ক ইন দ্য মিডল টাউন, প্লিজ গো দেয়ার। তারা বললো আমরা শুনছি ওই টাউনের মাঝখানে একটি মাত্র মসজিদ আছে, প্লিজ গো দেয়ার, তুমি সেখানে যাও, গেলে মসজিদ দেখতে পারবে। বলে আমি তালাশ করতে করতে যায় দেখি সত্যি একটা মসজিদ। এই মসজিদে কত বছর আগে তালা দিয়ে রাখা হয়েছে গড নোস, আল্লাহ ভালো জানে। তালাটা সম্পূর্ণ মরিচা ধরে রয়েছে। মসজিদের ভিতরে ধুলাবালি পড়ে আছে, মাকড়সার জাল। কি যে অবস্থা! জহরে নামাজ রক্ত চলে যাচ্ছে, একটা মুসল্লি সেখানে নেই। তাহলে আমি মনে মনে ভাবলাম যে আমি আজান দিই, তাহলে আশপাশে কোনো মুসলমান থাকলে নিশ্চয় নামাজ পড়তে আসবে, ঠিক না? তাই না? তিনি বলেন আমি মসজিদের সম্মুখে দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আজান যেই দিয়ে দিলাম, 5 তলা 10 তলা থেকে বহু খ্রিস্টান নরনারী আশ্চর্য হয়ে আমার দিকে তাক করে চেয়ে রইল আমি কি বলছি। এই আজান দিতে দিতে মেইন টাউনের অসংখ্য বাস, কার, ট্রাক, মাইক করে এসে গোটা মেইন লাইনটা ব্লক করে ফেলল। আজান শেষে এখন দেখি আল্লাহ, শত শত মানুষ আমি কি বললাম শুনছে, সম্পূর্ণ লাইনটা বন্ধ, বাস, ট্রাক দিয়ে সব বন্ধ। তিনি বলেন যে কয়েকজন বৃদ্ধ খ্রিস্টান এগিয়ে আসে আমাকে বলে, দেখো তুমি কানের মধ্যে এরকম হাত দিয়ে কান ধরে এই আকাশের দিকে তাকিয়ে কি বললে? ইংলিশে বললাম, দিস ইজ কল আজান, মুসলিম গেদার টু হিয়ার দ্য সাউন্ড। বলে একে আজান বলা হয়, মুসলমানরা এটি শোনে নামাজের জন্য একত্রিত হয়। তোমাদের দেশে কি আজান হয় না? তখন তারা বলে, দেখো
আজ থেকে 40 বছর আগে জার্মানিতে এই জাতীয় আওয়াজ হতো। জার্মান সরকার ক্যাথলিক খ্রিস্টবাদ এবং ব্যাপটিস্ট খ্রিস্টবাদ ছাড়া অন্যান্য ধর্মকে প্রকাশ্য আলোচনা করতে নিষিদ্ধ করে দেওয়ার কারণে আর 40টি বছর হলো জার্মানিতে এই জায়গাতে আওয়াজ আর হয় না। সেই জার্মানিতে যদি আমাদের জন্ম হতো, জীবনে একটা বারের জন্য জোরে আজানটা পর্যন্ত শোনার নসিব হতো না যে মহান মাহবুব ওই ডিসবিলিভার ওই কাফেরদের দেশে জন্ম না দিয়ে মুসলিম মা বাবার ঔরসে জন্ম দিয়ে যে আল্লাহ কোরআন পড়া বোঝা সহজ করে দিয়েছেন, ওই আল্লাহর প্রশংসার্থে আল্লাহর দেওয়া মুখ দিয়ে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। সবচেয়ে করুণ অবস্থা রাশিয়া। ঢাকা ইউনিভার্সিটির এক বন্ধুবার বেসলেভ যখন রাশিয়ার প্রেসিডেন্ট, ওই সময় উনি রাশিয়াতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। বলে আমি রাশিয়াতে যখন যাচ্ছি তখন মনে মনে ভাবলাম যে রাশিয়ার ভিতরে 6টি মুসলিম প্রদেশ রয়েছে, আজারবাইজান, আর্মেনিয়া, চেচনিয়া, বুখারা, সমরকন্দ, তাশখন্দ, এই মুসলিম কান্ট্রিজগুলি রয়েছে। আমি সেখানে যাচ্ছি তো অনেক ভিআইপি মুসলিম আমার সাথে সাক্ষাৎ করতে আসবেন, আমি তাদের কোরআন হাদিয়া দেব। এইগুলো অনেকগুলো কোরআন ঢাকায় থেকে কিনে নিলাম, কারণ আমাদের দেশে 140-50 টাকা হলে এরকম কোরআন শরীফ কিনতে পাওয়া যায়। রাশিয়াতে 10,000 টাকা দিলেও এরকম একটা কোরআন শরীফ কিনতে পাওয়া যাবে না। তিনি বলেন আমি অনেকগুলো কোরআন কিনে নিয়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর আসলাম। আসার পরে কোরআনের যে ভাড়া হয় তা দিলাম, দেওয়ার পরে কোরআনগুলো বিমানে তুললাম। বিমান উড়ে গিয়ে নামলো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, বিমান গিয়ে নামলো রাশিয়ার রাজধানী মাস্কাট। বলে মাস্কাট বিমানবন্দরে যখন অবতীর্ণ হলাম, কাস্টমরা আসলো, চেকার আসলো যে আমি কী কী জিনিস এনেছি। ওরা চেক করতে করতে আমার এই কোরআনের পুটলা পেরে ধরবে, আরে এগুলা কি, হোয়াট ইজ দিস, কি? আমি বললাম যে দিস দ্য হোলি কোরআন, দিস ইজ দ্য হোলি কোরআন। বলে এগুলি পবিত্র গ্রন্থ। বলে আরে এগুলি কি ধর্মীয় গ্রন্থ নয়? বলে হ্যাঁ হ্যাঁ ধর্মীয় গ্রন্থ। বলে ধর্মীয় গ্রন্থ তুমি রাশিয়াতে আনলে কেন? 1917 সনে রাশিয়ার লেনিন রাশিয়ান পার্লামেন্ট থেকে গডলেস আইন পাশ করেছে। গডলেস মানে আল্লাহ নেই, যারা বলে নাউযুবিল্লাহ। ওই আইনে বলা হয়েছে দি আইডিয়া অফ গড শুড বি থ্রোন ফ্রম দি রিসেন্টলি রাশিয়া। রাশিয়াতে আল্লাহ আছে এমন কল্পনা কাকেও করতে দেওয়া হবে না। গড ইজ নাথিং বাট এ প্রজেকশন এ ম্যান অন এ কসমিক স্ক্রিন। আল্লাহ বলতে কোনো কিছু নেই, এগুলো সব গরিব মানুষের কল্পনা, যাদের বাড়ি নেই, গাড়ি নেই, ফিজ নেই, আপনার সুপা নেই, উন্নত মানের জীবন যাপনের উপকরণ নেই, এইগুলো কল্পনা করেছে আকাশে এক গড বান্দা রয়েছে। আসলে আল্লাহর বালাই আকাশে নাই, যেরকম নাউযুবিল্লাহ। এই নাস্তিক্যবাদকে ছড়িয়ে দেয় মিস্টার ইউরি গ্যাগরিন, যে পৃথিবীর প্রথম নভোচারী, ফার্স্ট ট্রাভেলার অফ দ্য ওয়ার্ল্ড। ওনাকে 9 কোটি রুবল দিয়ে যে স্পুটনিক রকেটটা তৈরি করে, এই রকেট তৈরি করে নিয়ে 57 মিনিটে আউট অ্যাটমসফিয়ার অফ দ্য ওয়ার্ল্ড, বায়ুমণ্ডলের উপর দিয়ে রকেট ছেড়ে 57 মিনিট এক চক্কর দিয়ে এসে রাশিয়াতে ডনাপ করে শয়তান বলল, দের ইজ নো গড অ্যান্ড দের ইজ নো পাওয়ার আর রিকোয়ার, উই ক্যান নট বিলিভ ইন আনটিল ইন এ ডগমেস অফ রিলিজন অ্যাজ আওয়ার ফরফাদার ডিড। সেটা দের ইজ নো গড, আকাশ আল্লাহর কোনো বাড়াই নাই, যেরকম নাউযুবিল্লাহ। There is no power, শক্তি বলতে কোনো কিছু নেই। উই ক্যান নট বিলিভ ইন আনটিল ইন এ ডগমেস অফ রিলিজন, আমরা ধর্মের গোলামিকে আর বিশ্বাস করব না। ডে অফ রিসারেকশন ইজ কোয়াইট ইম্পসিবল, মানুষ মরে গেলে আবার দ্বিতীয়বার জিন্দা হবে কোনো দিন হতে পারে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই থিওরি দেওয়ার পর রাশিয়ার মানুষ চরম নাস্তিকতায় পৌঁছে যায়। তোনারা বললেন রিলিজিয়ন ইজ ওয়ান কাইন্ডস অফ অপিয়াম, ধর্ম হলো এক জাতীয় নেশা জাতীয় জিনিস। মানুষরা যেমন নেশা খেলে মাতাল হয়, এই ধার্মিক লোকগুলো এক প্রকার মাতাল, তারা আতেল, তারা সেকেলে। সুতরাং ধর্মকে মানুষ তৈরি করেছে, ধর্ম মানুষ তৈরি করে নেই। সুতরাং ধর্ম হলো প্রগতির অন্তরায়, এই ধর্মকে রাশিয়াতে থাকতে দেওয়া যাবে না। এই বলে ওনারা করলো কি, সমস্ত কোরআনের কপিগুলো, উনি বলেন কোরআনের কপিগুলো সব বিমানবন্দরে ঠেকিয়ে দিল। আমি বলে প্লিজ গিভ মি 1 কপি টু রেড। আল্লাহ মেহরবানি করে একটা কপি আমাকে দেন পড়ার জন্য। অনুরোধ করার পর তারা একটা কপি আমার হাতে দিয়ে বলল, এইটা নিয়ে তুমি রাশিয়াতে ঢুকতে পারবে, কিন্তু ইট শুড বি রিটার্ন, এটাকে তোমাকে পুনরায় ফেরত আনতে হবে।
এই শর্ত দিয়ে কোরআনটা দিয়ে দিল। আমি রাশিয়ার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ, কয়েকটা প্রদেশ বেড়ালাম। উনি বললেন কয়েকটা প্রদেশ বেড়া দেখে আল্লাহ, রাশিয়াতে মুসলমানদের কি অবস্থা হয়েছে। বিশাল বিশাল বড় বড় মসজিদ, বহু মসজিদ। উনি বললেন যে আমি দেখলাম তারা সিনেমা হল করেছে। বহু মসজিদ বিরান হয়ে পড়ে আস। উনি বলে এগুলো দেখার পরে আমার মন খুব খারাপ হয়ে গেল। আমি বললাম আমি এখানে থাকবো না, আমি বোখারায় চলে যাব। তখন আপনার টিকিট নিয়ে বোখারায় চলে আসলাম। এসে উনি বললেন যে আমি বোখারা এসে বললেন হোয়াট দ্য গ্রেভ অফ ইমাম বুখারি হ্যাঁ। আচ্ছা তোমরা বলো তো এখানে ইমাম বুখারির কবর কোথায়? বলে ওরা দেখিয়ে বললো যে গো, একটা জঙ্গল দেখে বলো প্লিজ গো দিয়া, ওখানে যাও। বলে গেলাম। যা দেখে আল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, তার কবর এরকম কি অবস্থায় পড়ে আস, কোনো লোক নেই সেখানে, জিয়ারতেরও লোক খুব অভাব। তিনি বলে আমি হাত তুলে মোনাজাত করে যখন কাঁদছি, কয়েকটা লোক এসে আমার কপালে চুমু দিয়ে বললো মেবি মুসলিম, মেবি মুসলিম। আরে লোকটা মুসলমান হতে পারে রে, কাহিনী দিকে কবরের পাশে দাঁড়িয়ে দেখো কাঁদছে। এই বলে তারা চলে গেল। বলে আমার মন খুব খারাপ হয়ে ওখান থেকে বোখারার একটা মসজিদে ফিরে আসলাম। বোখারা মসজিদের মধ্যে ফিরে এসে নামাজ পড়লাম। নামাজ পড়ার পর এই যে কোরআনটা আমার কাছে ছিল, বলে এই কোরআনটা আমি বের করে আমার অন্তর শান্তির জন্যে এই কোরআনটা বের করে আমি পড়ছি। কয়েকজন রাশিয়ার ওই বোখারার মুসলমান কোরআনটা দেখলো, দেখে চিৎকার মেরে বলতে লাগলো দেখো রে কোরআন, কোরআন বলে আওয়াজ দিতে লাগলো। আর একের পর এক মানুষ ছুটে আসতে লাগলো আল্লাহর এই কোরআনটাকে একটা নজর দেখার জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলেন আমি কোরআনটা এবার খুলে রাখলাম। বহু লোক এসে কোরআন দেখে আর অঝরে কান্দে, কোরআন দেখে আর কান্দে। আমি এটা খুলে রাখলাম, ওরা দেখে আর কান্দে, কেঁদে কেঁদে চলে যায়। একটা বৃদ্ধ লোক এসে কোরআনটা দেখে অঝর নয়নে কাঁদতে লাগলো। কিছুতেই যাচ্ছে না, বলে গো যাও যাও, যাচ্ছে না। কেঁদে কেঁদে বলে দেখো তুমি কোরআনের কপিটা আমাকে দিবে? আমি না তো, আমি অনেকগুলি কপি এনেছিলাম, সব বিমানবন্দরে ঠেকিয়ে দেওয়া হয়েছে, এই একটি কপি আমাকে দেওয়া হয়েছে। আর এইটা যদি আমি আপনাকে দিই, প্লিজ বলুন আমি কি করবো? প্লিজ এক্সকিউজ মি, মাফ করবেন, দেওয়া যাচ্ছে না। তখন লোকটা দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ দ্য কাইন্ড কষ্ট ছিল হরি কোরআন, কোরআন দেখে কাঁদছেন কেন? লোকটা কেঁদে কেঁদে বলে দেখো তুমি কোরআনের কপিটা আমাদের দাও না। রাশিয়া রেড ফোর্স আমাদের এলাকায় ঢুকে পড়ে বলেছে রিলিজিয়েশন ইজ ওয়ান কাইন্ড অফ অপিয়াম, ধর্ম এক জাতীয় নেশা জাতীয় জিনিস। ধার্মিক লোকগুলি আতেল সেকেলে বুদ্ধিহীন, ধর্ম প্রগতির অন্তরায়, তাই ধর্ম রাশিয়াতে থাকতে দেওয়া যাবে না। ধর্ম উচ্ছেদ করতে হলে ধর্মীয় গ্রন্থ উচ্ছেদ করতে হবে আগে। এই বলে ওরা বলল তোমাদের কাছে যদি কোরআন বা বাইবেল পাওয়া যায় তাহলে তোমাদের গুলি করে হত্যা করা হবে, যদি বাঁচতে চাও কোরআনের কপি আমাদের দাও। এই বলে বহুগুলো কোরআন আমাদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এটা জায়গার নাম উল্লেখ করে বলল, সেই জায়গা তারা ফেলে দিয়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কোরআন নাই তুমি দিবে? এগুলো একটা অজরে কানতে লাগলো। ওই আমার খুব মায়া হয়ে গেল। আমি বললাম প্লিজ টেক, মানে নেন। যেই বলে নেন, লোকটা করলে কোরআনের কপি এরকম বুকের মধ্যে নিয়ে ভূ দৌড়। আমাদের ঢাকার ছিনতাইকারীরা যেমন একটা জিনিস ছিনতাই করে দৌড়ায়, ওই লোকটা ভূ করে ওরকম দৌড়াচ্ছে আর পিছনে তাকিয়ে দেখে কেউ কেড়ে নেয় কিনা। এরকম করে করতে 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 লোকটা উধার হয়ে গেল, লোকটাকে আর দেখলাম না। সেই রাশিয়াতে যদি আমাদের জন্ম হতো, জীবনে একটা বারের জন্য এই কোরআনটা দেখার নজর পর্যন্ত হতো না, যে মহান মাহবুব ওই সমুদায় দেশে জন্ম না দিয়ে মুসলিম মা বাবার ঔরসে জন্ম দিয়ে মুসলমানদের ঘরে পাঠিয়ে কোরআন পড়া বোঝা সহজ করে দিয়েছেন, ওই রব্বুল আলামিনের প্রশংসার্থে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এরপরে সরকার আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের লক্ষবার দরুদ ও সালাম। যে নবী ছিলেন নিরক্ষর। আপনার আমার রাসূল দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ভার্সিটি, মক্তব, মাদ্রাসা, খানকা, টোল কোথাও লেখাপড়া করেন নেই। মুহাম্মদ হলেন ইলিটারেট প্রফেট, একদম নিরক্ষর। He did not know how to read and write. রাসূল আর জানা ছিল না কেমনি করে পড়তে হয়, কেমনি করে লিখতে হয়। মুহাম্মদ রাসূল তা জানতেন না। সেই নিরক্ষর নবীর মুখ থেকে বের হলো এই 30 পারা কুরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই কোরআন নিয়ে রিসার্চ করতে বর্তমান জার্মানি মিউনিক সাহিত্যাগারে বিশ্বের ওয়ার্ল্ডের অন্যতম বড় সাহিত্যিকরা মিউনিক সাহিত্যাগারে রিসার্চ হচ্ছে এই কোরআন পদ্যের মাধ্যমে লেখা নাকি গদ্যের মাধ্যমে লেখা। রিসার্চ হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি আমেরিকায়, যে পদ্যে লেখা না গদ্যে লেখা, এবং লন্ডন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাহিত্যাগারে যেটা পদ্যে লেখা নাকি গদ্যে লেখা। এ পর্যন্ত বিশ্বের কোনো সাহিত্যিক এ সিদ্ধান্তে আসতেই পারে নাই যে পদ্যে লেখা নাকি গদ্যে লেখা। একে পদ্যেও লেখা যায়, গদ্যেও পড়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মুখের কালাম, কুদরতি মুখের কালাম। দেখেন এই বিজ্ঞানের যুগে ডাক্তার রাশাদ খালিফা উনি চলে গেলেন আমেরিকার নাসার বিজ্ঞানাগারে। আমেরিকার নাসা বিশ্বের সবচাইতে বড় বিজ্ঞানাগার। সে জায়গায় যে এ কোরআন শরীফের মধ্যে রয়েছে 3,23,760 অক্ষর। এগুলো সব ইলেকট্রিক কম্পিউটারের ভেতর কম্পোজ করার পর 74 নম্বর সূরাতুল মুদ্দাসসিরের 30 নম্বর আয়াতে বলা হয়েছে আলাইহা তিসআতা আশার, তদুর্ধে 19। এই 19 দিয়ে কম্পিউটার পরিচালনা করার পর কম্পিউটার আশ্চর্য তথ্য পৃথিবীর মানুষের সম্মুখে সেট করেছে। কম্পিউটার ভাষ্য নেই বর্তমান পৃথিবীর বয়স অনুমান 450 কোটি বছর। আর্কোলজিক্যাল ইনভেস্টিগেশন, ভূতত্ত্বক বিজ্ঞানীরা আমাদের থট দিচ্ছেন অনুমান পৃথিবীর বয়স 450 কোটি বছর। বর্তমান পৃথিবীতে মানুষ রয়েছে 650 কোটি। এই 650 কোটি মানুষকে যদি 450 কোটি বছর হায়াত দেওয়া হয়, আর এক কোরআনের মতো একটা প্রজেক্ট যদি তারা গ্রহণ করে, তাহলে তারা আপনার কোটি কোটি বছর পর্যন্ত চেষ্টা চালিয়ে মাত্র 35 ভাগ বানাতে হয়তো সক্ষম হবে। আর গোটা কোরআন এরকম পড়ে থাকবে, সূর্য তার জ্বালানি হারিয়ে ধ্বংস হয়ে যাবে। মানুষের পক্ষে এমন কোরআন বানানো সম্ভবপর নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কম্পিউটার আমাদের তথ্য দিচ্ছে কি দেখেন, এতদিন আমাদের যা জানা ছিল না কম্পিউটার আমাদের বলে দিচ্ছে। যেমন দেখুন, ফার্স্ট ইন্সপিরেশন, প্রথম ওহী হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই যেই সূরাটা প্রথম নাজিল হলো সূরাতুল আলাক, তার ক্রমিক নম্বর 1 না রেখে ক্রমিক নম্বর 96 হলে কেন? সূরা ফাতিহাকে 1 নম্বর কেন রাখা হলো? মানে যেই সূরাটা প্রথম নাজিল হলো তার ক্রমিক নম্বর 1 না হয়ে 96 কেন হলো? আর সূরা ফাতিহাকে 1 নম্বর কেন রাখা হলো? 2 নম্বর 9 নম্বর সূরা তওবার প্রথমে বিসমিল্লাহ নাই কেন? এবং 27 নম্বর সূরাতের নাম হলো 30 নম্বর আয়াতে একটা বিসমিল্লাহ আসলো, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এর কারণটা কি? এছাড়াও 29টি সূরার পিছনে বেশ কিছু বিক্ষিপ্ত অক্ষর দেখতে পাওয়া যায়, যেমন কাফ হা ইয়া আইন সাদ হা মিম আইন সিন কফ আলিফ লাম রা তা সিন মিম নুন। এই অক্ষরগুলো কি এবং কেন? এছাড়াও অশুদ্ধ বানান দিয়ে এই কোরআন শরীফের ভিতরে কতগুলি শব্দ লেখা রয়েছে। যেমন দেখুন 2 নম্বর সূরাতুল বাকারার 247 নম্বর আয়াতে একটি শব্দ এসেছে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে, বাস্তাতান সিন দিয়ে লেখা আছে। ঠিক ওই শব্দটি 7 নম্বর সূরাতুল আরাফের 69 নম্বর আয়াতে বাস্তাতান সদ দিয়ে লেখা আছে, উপরে একটা ছোট্ট সিন লেখা হয়েছে। কারণটা কি? 12 জায়গায় বলা হয়েছে ইখওয়ানে লূত। 50 নম্বর সূরা কাফের 13 নম্বর আয়াতে বলা হলো ইখওয়ানে লূত। এর কারণগুলো কি? এগুলি এতদিন আমাদের জানা ছিল না। কম্পিউটারে গেলে হুবহু জানাই দিচ্ছে। একটা অঙ্ক যদি আপনি দেখেন মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহু আকবার, এই বাণী মানুষের হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অঙ্ক খালি আপনি আল্লাহু আকবার, এটা কি? যদি একটা অক্ষর ঢোকান, একটা অঙ্ক করে আমরা ধরে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন জোরে জোরে। গোটা বিশ্বের ভিতরে খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ 60 খান, আমি তাদের 12 খান পরে দেখছি। ডিউট, ম্যাথিউ, লিভিটিকাস, জেনেসিস, জোহাবিস, সিক্রেট ডিটেল বাইবেল, লুক লিখিত সমাচার, মার্ক লিখিত সমাচার, মতি লিখিত সমাচার, যোহন লিখিত সমাচার, বারনাবাসের গসপেল এবং শামিউল। আমি নিজেও 12টা পরে দেখছি। আল্লাহ, একটা বইয়ের সাথে একটা বইয়ের কোনো মিল, যেরকম মিল। লিভিটিকাস এক কথা বলে, জেনেসিস এক কথা বলে, এর কোনো মিল নেই। আর গোটা বিশ্বের মধ্যে বাইবেলের কোনো একটা হাফেজ বর্তমান বিশ্বে নেই।
হিন্দুদের মহাভারতের একটা হাফেজ বর্তমান বিশ্বে নেই, আর বর্তমান বিশ্বে কোরআনের হাফেজ রয়েছে 2.5 কোটির ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একে নাজিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। হেফাজত করেছেন কিভাবে দেখেন, 3,23,760 অক্ষর হচ্ছে কোরআনে, 19 দিয়ে ভাগ দেবেন মিলে যাবে। সুতরাং এই সব অক্ষরগুলো এই হাফিজদের ব্রেনের মধ্যে রয়েছে। এই হাফিজের ব্রেনে যদি কোথাও নার্ভ স্ট্রোক হয় বা নার্ভ যদি ক্যান্সার হয় বা আলসার হয়, এক্স-রে করলে অবশ্যই ধরা পড়ে যাবে, সিটি স্ক্যান করলে ধরা পড়বে। যেরকম পড়বে না? পড়বে না? পড়বে। কিন্তু 3,23,760 অক্ষর হাফিজদের নার্ভের কোথায় আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন, দুনিয়ার কোনো মেশিন এক্স-রে করলে আল্লাহর কসম একটা অক্ষর খুঁজে পাওয়া যাবে না। যারা বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি বলুন? সুমাত ভাইয়ের আমার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মুখের কালাম। 1400 বছর আগে যেভাবে নাজিল হয়েছে এভাবেই আছে, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দারে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এই কোরআন যা আমি আমার নবীর পর নাজিল করেছি, এটা যদি তোমাদের সন্দেহ হয় তাহলে এই কোরআনের মতো একটা পারা তোমরা বানানো, সূরা বানানো, একটা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরা এরকম তারা বানানো। ফাইলাম তাফআলু, কখনো তোমরা পারো নাই, ওয়ালান তাফআলু, ভবিষ্যতে পারবেও না। সুবহানাল্লাহ। জোরে জোরে ফাইলাম তাফআলু, তোমরা এগুলি পারো নাই, ওয়ালান তাফআলু, ভবিষ্যতে পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সুতরাং এই কোরআনকে যদি না মানো তাহলে ফাত্তাকুন নার আল্লাতী, ওই আগুনকে ভয় করো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন অস্বীকার করলে যার জ্বালানি, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর, এই আগুনকে ভয় তোমরা করে চলো। এখন দেখেন, পানিকে যদি 101 ডিগ্রি সেলসিয়াস হিট করেন, এই পানিগুলো ওয়াটার ভ্যাপর বা বাষ্প হবে, বাষ্প পানিগুলো উড়ে চলে যাবে। 101 ডিগ্রি সেলসিয়াস হিটের পানি যদি আপনার গায়ের পর পড়ে, সঙ্গে সঙ্গে চামড়াগুলি পুড়ে একবার সাদা শাকসে গোস্ত বাড়া গেছে। এটা বলে 101 ডিগ্রি সেলসিয়াস করলে পানি এরকম হিট হয়। আর কামারের আপরের ভিতর লোহা ঢুকে দিয়ে যদি এরকম আপরটা টানতে টানতে 505 ডিগ্রি সেলসিয়াস হিট হয়, তাহলে আপনার লোহাগুলো টপ টপ করে গলে গলে পানির মতো ফোটায় ফোটায় পরে আগুন তাকে এভাবে গলিয়ে দেয়। কিন্তু তার ভিতর যদি পাথর ফেলে দেন, পাথর জ্বলবে না। রক ইজ ভেরি কোল্ড, পাথর হয় অত্যন্ত ঠান্ডা, এটা পাথর জ্বলবে না। পাথর জ্বলে 2570 ডিগ্রি সেলসিয়াস হিট হলে তার ভিতর যদি আপনার পাথর ফেলে দেন, ধাক ধাক করে পাথরে আগুন জ্বলে। এটাই হলো আণবিক চললে। সুতরাং কোরআনকে যারা মানবে না, এই মোতাবেক চলবে না, তাদেরকে আণবিক চল্লিতে ফেলানো হবে, আণবিক চল্লিতে ফেলানো হবে। সুতরাং হুঁশিয়ার, সাবধান, খেলার জন্য তৈরি করা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ছেলে বলে থাকো সেই এই টাউনের যে তোমার সেই জাহান্নামগুলির ভয় দেখাচ্ছেন, জাহান্নামগুলি কোথায়, আমি তোমাকে বলতে চাই, ভার্সিটি থেকে তুমি টেলিস্কোপ 8টা এনে আমার হাতে দাও। টেলিস্কোপ 8টা আমি সেট করে দেখি, তোমাদের দেখাই দিচ্ছি জাহান্নামগুলি কোথায়। 1920 সালে আমেরিকার মহাকাশ বিজ্ঞানী ইডুইন হ্যাবেল পাওয়েল তার বানানো হেবেল স্পেস টেলিস্কোপ, এটা দিয়ে আকাশ জরিপ করা শুরু করলেন। দ্যাট ইজ অ্যাস্ট্রোনমার। উনি অ্যাস্ট্রোনমির পর অত্যন্ত বড় বিজ্ঞানী, উনি আকাশ জরিপ করতে লাগলেন। ওই যে আল্লাহ বললেন, উনজুর ইলাস সামাই কাইফা বানাইনাহা, আকাশের দিকে লক্ষ্য, কেমনি করে আমি বানিয়েছি দেখো দেখো। উনজুর ইলাস সামা, আকাশের দিকে দেখো। দেখার জন্য আমেরিকার মহাকাশ বিজ্ঞানী ইডুইন হ্যাবেল পাওয়েল তার বানানো হেবেল স্পেস টেলিস্কোপ, এটা বায়ুমণ্ডলের 6 মাইল উপরে টেলিস্কোপটা সেট করলেন। 6 মাইল উপরে সেট করলেন কেন জানার জন্য আমার স্পৃহা ছিল। জিদ্দা বিমানবন্দর থেকে BG-36 ব্রিটিশ বিমান, এই বিমানে আমি চড়ার পরে যখন 6.5 মাইল ঊর্ধ্বে বিমান উঠলো, তখন মনে মনে ভাবলাম যে আকাশের দিক তাকাই তো, জানালা, বিমানের জানলা দিয়ে তাকা দিকে, আল্লাহু আকবার, আকাশ এমন জঘন্য
ধূসম কালো দেখা যাচ্ছে, আকাশ দেখলো অন্তর থর 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 কাঁপে, আল্লাহ এটা কি? তখন মনে মনে ভাবলাম এই জন্য আমেরিকার মহাকাশ বিজ্ঞানী ইডুইন হ্যাবেল পাওয়েল তার বানার হ্যাবেল স্পেস টেলিস্কোপ এটা 6 মাইল বাতাস উপরে এটা সেট করে দেন। দেওয়ার পরে ওনার টেলিস্কোপের মুখটা যায় পড়ছে সূর্যের পর। এই কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাতুশ শামস, সূর্য নামী সূরা। এই সূরা আপনার প্রথমত টেলিস্কোপের মুখটা যায় পড়ছে, জরিপ করতে গিয়ে সূর্যের পর মুখ পড়েছে। পরপর দেখা গেল আল্লাহ এই যে সূর্যটা আগামীকাল আমাদের সকালবেলা উঠবে, এই সূর্যটা আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। জোরে কত সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। 13 লাখ পৃথিবী, 1300 নয়, 13,000 নয়, 13 লক্ষ পৃথিবী একটার সাথে একটা জোড়া দিলে যে বিশাল জায়গা জুড়ে যাবে, সূর্য তার চাইতে বড়, তার চাইতে বড়। এই 13 লক্ষ পৃথিবীর চাইতে সূর্যটা বড়। আর এই পৃথিবী যাতা বড় নাকি? এক প্রশান্ত মহাসাগর 17 কোটি বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে প্রশান্ত মহাসাগর। ওই আফ্রিকার সাহারা মরুভূমি 55 লক্ষ বর্গ মাইল এলাকা জুড়ে রয়েছে। গ্রেট আমেরিকান ডিজার্ট 28 লক্ষ 80 হাজার বর্গ মাইল এলাকা জুড়ে রয়েছে। আমাজন মহাবন বিশ্বের সবচেয়ে বড় বন, আমেরিকার 7টা স্টেট জুড়ে রয়েছে। আর এই যে বিশাল বিশাল মহাদেশগুলো, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, এছাড়াও উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ সহ বিশাল এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী যদি একটার সাথে একটা জোড়া লাগান, 13 লাখ পৃথিবী এক জায়গা ঘুরলে যত বড় হবে, সূর্যটি তার চাইতে বড়। এই সূর্যের ভিতর দাউ দাউ করে জ্বলছে আগুন, আগুন আর আগুন। সূর্যের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিজ্ঞানীরা টেলিস্কোপ দিয়ে দেখেন, বটম অফ দি সান, সূর্যের পেট থেকে নিয়ে 80,000 মাইল পুরো সূর্যের ভিতরে আগুন জ্বলছে। বটম অফ দি সান, সূর্যের পেট নিচে থেকে শুরু করে 80,000 মাইল পুরো হয়ে 13 লাখ পৃথিবীর মতো জায়গা জুড়ে দাউ দাউ করে আগুনটি জ্বলছে। বিশ্বের বিজ্ঞানের নাম দিয়েছেন ফটোস্ফিয়ার। এরপর হলুদ একটা আবরণ দেখতে পাওয়া যাচ্ছে সূর্যের পর, এটা 10,000 মাইল পুরু, এর নাম কমোস্ফিয়ার। ফটোস্ফিয়ার আর কমোস্ফিয়ার মিলে 90,000 মাইল পুরো হয়ে 13 লাখ পৃথিবীর মতো জায়গা জুড়ে দাউ 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 করে সূর্যের মধ্যে জ্বলছে আগুন, আগুন আর আগুন। এই সূর্য পৃথিবীর থেকে 3,30,000 গুণ বেশি ভারী, 19,80,000 কোটি 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 টন ওজনের এই সূর্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূর্যের বাইরের তাপ হলো 6,000 ডিগ্রি সেলসিয়াস, ভিতরের তাপ হলো 3 থেকে 6 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের আগুন। আর সূর্যের ভিতর এত বিস্ফোরণ হচ্ছে, পারমাণবিক বিস্ফোরণ এত বেশি হচ্ছে, বিজ্ঞানী বলছেন যদি বায়ুমণ্ডল আপনি চলে যান, আউট অ্যাটমসফিয়ার অফ দি ওয়ার্ল্ড, বায়ুমণ্ডলের উপরে যদি আপনি যান সূর্যের ডাকে, অল অফ দি মামালস ইন দি লিভিং ব্যাংকস, এই পৃথিবীতে যত প্রাণী আছে সব মারা যাবে 1 সেকেন্ডে। আল্লাহ এই বাতাসকে করেছেন সংরক্ষিত ছাদ, এই বাতাস পড়ে আছে, পৃথিবীর 4টে লেয়ার পড়ে আছে, ওই সূর্যের ভিতর বিস্ফোরণ হচ্ছে। আর আপনার প্রতি সেকেন্ডে 500 মাইল বেগে আগুনের ঝড় এসে এই পৃথিবীকে আঘাত করতে চায়, বায়ুমণ্ডল সেইটাকে প্রতিরোধ করে দিচ্ছে। এই সূর্য পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে সেট করা রয়েছে। এই সূর্য বর্তমান দক্ষিণ আকাশে রয়েছে। চৈত্র মাসে দিন সূর্য যখন বিষুব রেখায় টেনে আনা হবে, এই বিষুব রেখা পৃথিবীর মাঝখানে দিয়ে গিয়েছে 9,30,00,000 মাইল দূর থেকে হিট দিয়ে বিল ফাটা চৌচির করে দিচ্ছে, নদী নালা আগুন শুকিয়ে দিচ্ছে, বাতাসে আগুন ধরে যায়। চৈত্র মাসে দিন গায়ে বাতাস নিলে বলে বাতাসে আগুন ধরে গেল। এই সূর্য যদি আল্লাহ পাক 1 লক্ষ মাইল নিচের দিকে নামিয়ে দেন, হিমালয় পাহাড় যেটা চায়না থেকে লন্ডন পর্যন্ত গিয়েছে, এই হিমালয় পাহাড়ের পাথরগুলো মোমের মতো টকবক টকবক করে জ্বলে জ্বলে, টকবক টকবক করে জ্বলে জ্বলে মোমের মতো গলবে হয় রে। আর যদি আল্লাহ পাক 5 লক্ষ মাইল সূর্য নিচের দিকে নামিয়ে দেন, সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো টকবক করে জ্বলে বাষ্প কোথায় উড়ে চলে যাবে। এই পৃথিবীকে যদি কোনো উপায়ে 1 লক্ষ মাইল দূরে সূর্য নিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে পৃথিবী পুরে বাষ্প হয়ে কোথায় উড়ে চলে যাবে। এই সূর্য একবার ভেঙে যদি পৃথিবীর মাথার পর করে যায়, পৃথিবীটা 90,000 মাইল গভীর আগুনের তলে তলিয়ে যাবে। এত বড় বিশাল আগুন ডেলি মাথার পর ঘোরানো হচ্ছে, আর এই আগুনের
বিজ্ঞান কি বলে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ওয়াশ-শামসু তাজরি, সূর্য চলে যাচ্ছে, লিমুস্তাকাররিন লাহা, তার নির্দিষ্ট গন্তব্য পথের দিকে সূর্য চলে যাচ্ছে। হেবল স্পেস টেলিস্কোপ দিয়ে দেখা যাচ্ছে বর্তমান সূর্য আলফা লাইরি নামক একটা জায়গায় দৌড়াচ্ছে। কোথায় গিয়ে সূর্য ঢলে পড়ে যাবে তার নাম সোলার অ্যাপেক্স। প্রতি সেকেন্ডে 12 মাইল বেগে সূর্য এই পৃথিবীকে টেনে নিয়ে ওই সোলার অ্যাপেক্সের দিকেই চলে যাচ্ছে। গোটা ওয়ার্ল্ডের বিজ্ঞানী মাথায় হাত দিয়ে বলছেন, হোয়ার আর ইউ গোয়িং? আমরা কোথায় চলে যাচ্ছি রে? এ সূর্য তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইদা শামসু কুব্বিরাত, সূর্য যখন প্যাস খায় পড়ে যাবে। বিজ্ঞানে তাই বলছেন অলরেডি। আর সূর্যের ভিতর থেকে অলরেডি জ্বালানি শর্ট হয়ে যাচ্ছে। প্রতি 1 সেকেন্ডে 40 লক্ষ টন হাইড্রোজেন গ্যাস ওই সূর্যের ভিতর জ্বলছে। আর প্রতিদিন জ্বলছে 35,000 কোটি টন জ্বালানি জ্বলে সূর্যের ভিতর থেকে সব জ্বালানি পুড়ে যাচ্ছে। 1998 সাল থেকে বিজ্ঞানীরা বহু চেষ্টা করে দেখছেন, আল্লাহু আকবার, সূর্যের মতিগতি ভালো নয়। আপনারা এই সূর্য অলরেডি ধ্বংস হয়ে যাবে, অলরেডি টেলিস্কোপ দিয়ে দেখা যাচ্ছে। এই জন্য আপনার বিজ্ঞানীরা কোটি কোটি মার্কিন ডলার খরচ করে ডিসকভারি বানাচ্ছে, পাথফাইন্ডার বানায় মঙ্গল গ্রহে নামাচ্ছে। ওই জায়গায় মানুষ নিয়ে বসবাস করা সম্ভবপর কিনা, ওখানে অক্সিজেন নেই, পানি নেই, ওখানে মানুষ বসবাস করা সম্ভবপর নয়। ব্যাক করে ফিরে আসবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সবই ধ্বংস হবে। এটাই সঠিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাছাড়া বলা হয়েছে ইদা সামাউন ফাতারাত, আকাশ যখন ফেটে যাবে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, কাউকাবরা পৃথিবীর উপর ছড়িয়ে পড়বে। কোথায় কাউকাব? 1901 সালের বিশ্বে 1901 সালের আপনার ওই ইটালির সিসিলির মান মন্দির থেকে একজন বিজ্ঞানী তার টেলিস্কোপ ঘুরালেন মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহের মাঝে। যা দেখে আল্লাহু আকবার, বিশাল বিশাল পাথরের খণ্ড ট্রাভেল আনকেয়ারলেসলি এলুমেলু ঘুরে বেড়াচ্ছে। প্রথম একটা ধরা পড়ে গেল, তার নাম দেওয়া হলো শিরিষ। 30 কিলোমিটার লম্বা বিশাল পাথরের খণ্ড। আর একটা ধরা পড়ে গেল 1 কিলোমিটার লম্বা, তার নাম হলো ভেসপা। এরকম করে করে 1 লক্ষের অধিক বিশাল বিশাল পাথরের খণ্ড মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহের মাঝে ঘুরে বেড়াচ্ছে। বিজ্ঞানী বলছেন, এই দেখো কোরআন ঘোষিত সেই কাউকাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এই কাউকাবগুলো সকলে মাঝে মাঝে পৃথিবীর লাইনকে ক্রস করে চলে যাচ্ছে। 1908 সালের 20 জুন সকাল 7:30 একটা কাউকাব ভেঙে পড়ে রাশিয়ার টাঙ্গাস্কায়। ফ্রান্স এবং জার্মানি থেকে দেখা গেল বিশাল একটা আগুনের বলয় এই পৃথিবীর দিকে ধেয়ে আসছে। দেখতে দেখতে কর্ণবিদারে তীব্র নিনাদ দিয়ে, কান ফাটানো আওয়াজ দিয়ে রাশিয়ার টাঙ্গাস্কায় ভেঙে পড়ে। আল্লাহ বাঁচায়, 5.8 কিলোমিটার দূরে থাকতে ওটা ভেঙে সব টাঙ্গাস্কায় পড়ে যায়। ধোঁয়াতে গোটা রাশিয়া সম্পূর্ণ ডুবে গেল। ধীরে ধীরে যখন ধোঁয়া চলে গেল, ইম্প্যাক্ট অঞ্চলে বিজ্ঞানীরা যায় দেখেন, আল্লাহ, 60 ফুট লম্বা 40,000 টন ওজনের একটা কাউকাব ভেঙে পড়েছে। 40 বর্গ কিলোমিটার এলাকা পুরো সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। আপনার হাজার হাজার সাইবেরিয়ার পানিগুলো সব মরে পড়ে রয়েছে। মাত্র আপনার 60 ফুট লম্বা একটা কাউকাব ভেঙে পড়েছে। বিজ্ঞানী বলছেন, ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। বিজ্ঞানী বলছেন, 1 মাইল লম্বা 1 কিলোমিটার একটা পাথরের খণ্ড যদি এই পৃথিবীর বার পড়ে যায়, তাহলে গোটা ওয়ার্ল্ডের একটা বিল্ডিং আর বাকি থাকবে না। পৃথিবী ঝাঁকে লেগে সব ধ্বংস হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আর এইটা সাগরের মধ্যে পড়ে 28 কিলোমিটার পানি উঠে এসে সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে। অলরেডি লক্ষাধিক কাউকাব আপনার এই মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহের মাঝখানে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস না করে টেলিস্কোপ দিয়ে তাকা দেখো। হুঁশিয়ার, সাবধান, খেলার জন্য তৈরি করা হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এজন্যে আপনাদের কাছে অনুরোধ, মৌত প্রত্যেকেরই আছে। যেদিন মরে যাবেন ওই দিন থেকে আপনার ছেলে মেয়ে বাসা কারোর সাথে সম্পর্ক থাকবে না। মরিসের কি কোনো কানেকশন নেই। এত কষ্ট করে বাসা করলেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, মৌতের পরে আর কোনো কানেকশন থাকবে না। ওই যে চলে যাবেন
ওই কবর নিয়ে ভেবে দেখেছেন ওই জায়গাতে কি চির অন্ধকার, কি তিমির অন্ধকার কবর, জানালা নাই, দরজা নাই, ডাই পিঁপড়াগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আপনার বন্যের পানিতে যদি কবর ডুবে যায়, আর যদি তোমার বৃষ্টির পানিতে কবর ভরে যায়, ও কবরের মধ্যে কেমনি করে থাকবে, কোটি কোটি বছর কি করে থাকবে, একটু চিন্তা ভাবনা করে পাও ফেলিও। কথা ঠিক না? জোরে বলেন, জোরে বলেন, বলেন ঠিক না বলেন। সুতরাং খেলার জন্য তৈরি করা হয় না। আজকে কোরআন শরীফের তাফসীর করতে গিয়ে ভূমিকায় যা বললাম, যেহেতু তাফসীর মাহফিল, এই তাফসীর মাহফিলের আপনার তাফসীর করতে গিয়ে আজকে আমি 41 নম্বর সূরা হামিম সাজদায় 30, 31 এবং 32 নম্বরের 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের তাফসীর করার পরই এবং সায়েন্টিফিক মেথড সম্পূর্ণ বিজ্ঞানের ভিত্তিতেই আলোচনা করার পর আমরা একটা বিদায় গ্রহণ করব ইনশাআল্লাহ। এখন আমার ঘড়িতে আপনার বাঁচতেছে হলে আপনার প্রায় 10টা, 10:30টার মতো বাজে না এখনো। এই মাত্র 1.5 ঘন্টার সময় আপনার মেহেরবানি করে কষ্ট করতে পারবেন? যেরকম পারবেন। আমি বলতে চাইলে আপনার হযরতে মূসা আলাইহিস সালামের যুগে জাদুর প্রভাব ছিল, এত জাদুকর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়ে দিলেন যে সমস্ত জাদুকররা ওইটা মানতে বাধ্য হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। তার মানে আপনার মূসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দেওয়ার পর ফিরআউন যখন মানলই না মানার কারণে রব্বুল আলামিন তাকে দিয়ে দিলেন এমন এমন এক মুজিজা যে আল্লাহ ওরা করলো কি, মাঠের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার মন আপনি রশি আনলো, রশি এনে তারপর জাদু করে দেওয়ার পরে মূসা আলাইহিস সালামের দিকে হাজার হাজার সাপ রওনা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মূসা তোমা আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফু মা সানাউ, হে মূসা তোমার কোনো ভয় নাই, হাতের লাঠি তুমি ছেড়ে দাও। তালকাফু মা সানাউ, ওরা যা করেছে সবগুলো এক মুহূর্তে গিলে ফেলবে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন হাতের লাঠি ছেড়ে দিলেন 160 গজ হা হয়ে এক মুহূর্তের ভিতর সমস্ত জাদুগুলো গিলে ফেললো। সুবহানাল্লাহ। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, আর সমস্ত জাদুকররা সিজদার মধ্যে পড়ে বলল আমান্না বিরাব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে যুগে জাদু ছিল এমন এক মুজিজা আল্লাহ পাক দেখা দিলেন, জাদু সব শেষ হয়ে গেল। যেই যুগের যা সেই যুগের তা। হযরত ঈসা আলাইহিস সালামের যুগে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত লাভ করেছিল যে পরম চিকিৎসা বিজ্ঞান ডেভেলপ করে। হযরত ঈসা আলাইহিস সালাম এমন মুজিজা দিয়ে দিলেন, উনি বললেন যে ইন্নী উহিয়াল মাউতা, আমি মরাই জিন্দা করে ফেলবো। সুবহানাল্লাহ বলতে জোরে জোরে। কুষ্ঠির রোগে হাত দিলে ভালো হয়, চির অন্ধকে ফু দিলে চোখ ভালো হয়। এই তাহলে ঈসা আলাইহিস সালামের যুগে ছিল চিকিৎসা বিদ্যা, এমন চিকিৎসা আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিলেন যে সব চিকিৎসা বিদ্যা ম্লান হয়ে গেল। বন্ধুগণ, রাসূলুল্লাহর যুগে ছিল সাহিত্য, আল্লাহ পাক এমন সাহিত্য কোরআন নাজিল করে দিলেন যে সব সাহিত্য ম্লান হয়ে গেল। কথা ঠিক তাই না? এই জন্য বলছি এটা হলো বিজ্ঞানের যুগ। দিস ইজ অ্যান এজ অফ সায়েন্স। সায়েন্স রিয়াল গিফট অফ আল্লাহ হু হ্যাজ বিন গিভিং দিস নলেজ, হ্যাভ বিন গিভিং দ্য বেস্ট থিংস ফ্রম অল। এটা বিজ্ঞানের যুগ। এই যুগে বিজ্ঞান ভিত্তিক কথা না হলে মানুষের কাছে গ্রহণীয় হতেই পারে না। কথা ঠিক না? জোরে বলেন, জোরে বলেন, ঠিক না? বলেন বলেন বলেন। এই জন্য সুতরাং যা বলা হবে সব বিজ্ঞানের ঠোঁটেই বলা হবে, বিজ্ঞানের আউটে কোনো কথা বলা হবে না ইনশাআল্লাহ। এখন আসেন তাফসীরের দিকে এগিয়ে যাই, সকলেই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে কার আশ্রয় কামনা করি? আরো যেরকম কার? কোরআন পড়লে শয়তান ভেগে যায় না, আগে আসে? কি করে? আপনার দেখে যদি কিছু ডাকাত দৌড় মারে ভেগে যায়, আপনি কি পুলিশের আশ্রয় কামনা করবেন? করবেন? যদি ডাকাত আক্রমণ করে তাহলে পুলিশের আশ্রয় চাইবেন, ঠিক না বলেন? আল্লাহ পাক বলেন কি, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন যখন তুমি পড়বে বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করিও। এই আশ্রয় কামনার করার কথা দ্বারা বোঝা যায় মানুষ যখন কোরআন পড়ে প্রচন্ড ভাবে শয়তান তাকে আক্রমণ চালায় যাতে মানুষ কোরআন বুঝতে না পারে।
কেন আক্রমণ চালায়? যে আল্লাহ পাক বললেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারা আমার, তোমাদের বাড়ি ছিল জান্নাতে, ওই জান্নাতের ভিতরে একটা লজ্জাস করার কারণে আদি পিতা আদমকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো। এই নামিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন কান্না শুরু করে দিলেন, রব্বুল আলামিন বলেন বান্দারে কান্দিও না, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে গাইড বুক চলে যাবে, ফামান তাবিআ হুদায়া, যারা গাইড বুকের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই। শয়তান দেখলো সর্বনাশ, এই গাইড বুক এই কোরআন যারা অনুসরণ করবে তা তো জান্নাতে চলে যাবে রে, এই কোরআন তো ধ্বংস করা যাবে না, কারণ আল্লাহ নিজেই বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, একে নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমার। যেই জিনিসের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন, ওরা তো ধ্বংস করা যাবে না। সুতরাং এই কোরআন মানুষকে জান্নাতে নেবে। তাই কি কায়দা করলে কোরআন থেকে মানুষকে বিরত রাখা যায়? এটা হলো শয়তানের সব চাইতে বড় ফেকের। মানুষ যেন কোরআন বুঝতে না পারে, তাই কোরআন বুঝতে পারলেই মানুষ জান্নাতের পথে চলে যাবে। তাই বন্ধুগণ, আমরা দেখেছি বাংলাদেশে হাজারে একটা লোক কোরআন কোন রকম দেখে পড়তে পারে, আর আপনার বাংলাদেশের শতকরা একটা মানুষ কোরআন দেখে দেখে পড়তে পারে, হাজারে একটা লোক অর্থ জানে। এই দেখেন শয়তান কিভাবে সাকসেসফুল হয়েছে। এই রাজশাহী ইউনিভার্সিটিতে বিভিন্ন ফ্যাকাল্টিতে আল্লাহর কোরআনের 10টা আয়াতকে সিলেবাস মুক্ত করা হয়নি। জোরে গান কথা ঠিক কিনা বলেন? জোরে গান কথা ঠিক কিনা বলেন? যেই কলিজার টুকরো বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, মূল কারণ কোরআনের শিক্ষা নেই। জোরে গান কথা ঠিক কিনা বলেন? ওই শয়তান বলল যে তোমরা কি করো, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে গাইড বুক যাবে, যারা এর অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই। শয়তান দেখলো কি করে মানুষকে এই পথ থেকে ফেরানো যায়, মানুষ যেন কোরআন বুঝতে না পারে। তাই আল্লাহ বলেন বান্দারে, কোরআন যখন তোমরা পড়বে ও সময়তে বিতাড়িত শয়তান থেকে আমার আশ্রয় কামনা করিয়া কোরআন পড়তে বসিও, তাহলে শয়তান থেকে হেফাজত করে বুঝার তৌফিক দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে। এইবার শয়তান থেকে আশ্রয় চান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় ওই লোকেরা, কলু যারা বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব, এই কথার পরে যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কেবল তাদেরই মউতের সময় আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন তো, একটু জোরে বলো। ফেরেশতা কি বলবে? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা ওই জান্নাতের শুভ সংবাদ নাও যে জান্নাতের ওয়াদা তোমাদের কাছে করা হয়েছে। তোমরা আল্লাহকে রব বলে এই কথার পর অবিচল ছিলে বলে আমরা ফেরেশতা তোমাদের জান্নাতের শুভ সংবাদ নিয়ে হাজির হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু ছিলাম, ও ফিল আখিরাহ, আখিরাতের জীবনেও থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আখিরাতের জীবন যখন তোমরা লাভ করবে, জান্নাতে তোমাদের দিল যা চাবে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতে জোরে জোরে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর তোমাদের জান্নাতে তোমাদের দাবি পূরণ করে দেওয়া হবে। নুজুলাম মিন গফুরির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর মেহমান তোমরা হয়ে যাচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে আল্লাহকে রব বলে স্বীকার করে এই কথা পর অবিচল থাকবে, কেবল তাদেরই মউতের সময় ফেরেশতা নাজিল করা হবে। সুবহানাল্লাহ বলতে জোরে। কেন? নামাজ একটা গ্রেট ইবাদত,
রোজা একটা বিরাট ইবাদত, এইগুলি করলে ফেরেশতা নাজিল করা হবে না আল্লাহ বলছেন না। আল্লাহ বলছে আল্লাহকে রব বলে স্বীকার করে এই কথা অবিচল থাকলে তাদের মওতের সময় ফেরেশতা নাজিল করে দেওয়া হবে। তাহলে কেন এই রব শব্দ কোরআনে আসছে 978 বার? জোরে বন্ধ সুবহানাল্লাহ বলেন, জোরে জোরে কয়বার বলেন? 978 বার এই শব্দ কোরআনের মধ্যে আসছে। কিভাবে আসলো? দেখে আল্লাহ বলেন وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের সমস্ত সন্তানগুলো রূহের হালাতে টেনে বের করে নিলেন। আরফার মাঠের ময়দান ইরাক নামক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বনি আদমের রূহগুলো পিঁপড়ার হালাতে সব টেনে বের করে নিয়ে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সকলে বলে তুমি আমাদের রব, তুমি আমাদের রব। আল্লাহ বলে শাহিদ না, আমি সাক্ষ্য দিলাম আমি তোমাদের রব। আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে কিয়ামতে এই কথা না বলতে পারো আল্লাহ তুমি যে আমাদের রব এটা আমাদের স্বীকার করাও নাই। তাই আল্লাহ বলে আমি তোমাদের রব, আমি এ ব্যাপারে সাক্ষী রইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রব আমাদেরকে আরো জোরে, এই যে আপনি বলুন রব আমাদের আল্লাহ, আল্লাহ আমাদের রব, তাই না? আচ্ছা আমি এভাবে নেব না। আমি যদি বলি যে আমি মনে মাহতাবউদ্দিন কিন্তু ওই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নয় সাথিয়ার, আমি কিন্তু একজন পুলিশ, আপনাকে বিশ্বাস করবেন? মানবেন? আপনারা মানবেন? মানবেন না কেন? পুলিশের পোশাক আমার গায়ে নেই, তাদের মতো টুপি আমার হাতে নেই, মাথায় নেই, তাদের মধ্যে বন্দুক আমার হাতে নেই, ঠিক না বলেন? আল্লাহ বলে বান্দারে তুমি যে আমাকে রব বলে স্বীকার করেছো, এই মুখে রব বলে আমি স্বীকার করা মানবো না। রব যদি আমাকে স্বীকার করে থাকো তাহলে একটার পর একটা দুনিয়ায় সাপ্লাই দেবো, দেখি কাকে রব মানো। জোরে বন্ধু সুবহানাল্লাহ বলেন তো। এখন দেখেন যেই দুনিয়াতে আপনি আসলেন আল্লাহ দেখেন রব শব্দ কোরআনে 978 বার আসছে। কিভাবে দেখেন? যেই প্রথমে এসে আপনার প্রথম নামাজ যেই পড়তেছেন প্রথম সূরা দেখেন আলহামদুলিল্লাহ, কি যেন এই দেখেন প্রথম সূরা রব, যে রুকুর মধ্যে চলে গেলেন সুবহানা রাব্বিয়াল আযীম, এই দেখেন রব। যে সিজদার মধ্যে চলে গেলেন সুবহানা রাব্বিয়াল আলা, এই দেখেন রব। আপনার সর্বশেষ সূরা দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, এই দেখেন রব। মুনাজাত দেখেন রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা হাব লানা, এই দেখেন মুনাজাতের রব। আবার দেখেন সর্বশেষ যেই কবরে চলে গেলেন প্রথম কোশ্চেন করা হবে মার রব্বুকা, বলো তোমার রবটাকে। তাহলে দুনিয়াতে আসার আগেও রব, নামাজের ভিতর রব, রুকুর ভিতর রব, সিজদার ভিতর রব, সর্বশেষ সূরায়ও রব, মুনাজাতে রব। আবার কবরে যখন চলে যাবেন ফার্স্ট কোশ্চেন করা হবে মার রব্বুকা, বলো তোমার রবটাকে। রব পাস তু জান্নাত পাস, নিশ্চয় রবের মধ্যে কিছু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? তাহলে প্রশ্ন হলো কবরে কেন নামাজের প্রশ্ন করা হবে না? রোজার প্রশ্ন কেন করা হবে না? যাকাতের প্রশ্ন কেন করা হবে না? আপনার এরপরে হজের প্রশ্ন কেন নেই? কবরে কেন রবের প্রশ্ন? নিশ্চয় এর মধ্যে কোনো কারণ, কারণ। এই কারণ বুঝতে হলে ধীরে ধীরে বোঝা লাগবে। অন্য অন্য বক্তারা যেমন সুর করে করে আপনাদের বলবে, আমি কিন্তু তা বলবো না। আবার অনেকেই বলতে পারেন কোত্থেকে হুজুর আনা হলো, এ হুজুর তো সুর করে কিছু বলে না রে, কি বলে তাই না? কি বলেন তা বলতে পারেন আপনারা? কিন্তু আব্বু শোনো, আসলে সুর করে ওয়াজ করা তো অবৈজ্ঞানিক। অবৈজ্ঞানিক কি করে হলো? তাহলে এই লক্ষ্মীপুরে একটা ছেলে ইউনিভার্সিটির একটা মেয়েকে বিয়ে করছে ওই ঢাকায়। এখন শ্বশুর বাড়ি গিয়ে ওই ছেলেদের সুর করে করে বলে শাশুড়ি আম্মা কেমন আছেন মা, বাড়ির লোকগুলো কি ভালো আছে আম্মা, আমরা সকলেই ভালো আছি মা,
আপনার মেয়েটাও ভালো আছে আম্মা। নতুন জামাই যদি এরকম শুরু করে করে কথাবার্তা শুরু করে, তাহলে শ্বশুর শাশুড়ি মনে মনে ভাববে এই বেটার মাথা খারাপ হয়েছে, নইলে ভূতে ধরছে। কথা ঠিক না, জোরে বলো। এই কথা এমনি করে বলে কেন রে? কথা ঠিক না, জোরে বলো না কেন? এই জন্য বেশি সুর করা হবে না। গোটা ওয়ার্ল্ডের পৃথিবীতে সুর করে কথা বলার কোনো নিয়ম না। যদি এই আপনার রাজশাহী মেয়র যদি এসে বলে, ভাইরা আমার তোমাদের লক্ষ্মীপুরে 2 টন গম দেওয়া হলো, যেই বলবে তখন বাস মনে করবে এই বেটার মাথা খারাপ। কথা ঠিক না, জোরে বলে। এই জন্য বেশি সুর করে কথা বলা হবে না ইনশাআল্লাহ। তবে সামান্য সুর এই জন্য করা হবে যে প্রচলন রয়েছে তাই। কথা বুঝতে পারছেন তো? এছাড়া কোনো সুরের কোনো দরকার নেই। রব 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 মনে আছে না? রব। তাহলে কবরে খাস কোশ্চেন করবে, আমার রব্বুকা, বলো তোমার রবটাকে। জোরে বলতে সুবহানাল্লাহ। রবের কোশ্চেন কেন করা হবে? নামাজের কোশ্চেন প্রথম, ইমানের কোশ্চেন নেই, নামাজের কোশ্চেন নেই, রোজার কোশ্চেন নেই, হজের কোশ্চেন নেই। কেন রবের কোশ্চেন করা হবে? প্রথম খাস কোশ্চেন করবে, আমার রব্বুকা, বলো তোমার রবকে। জোরে বলতে সুবহানাল্লাহ। এই রব জিনিসটা আমরা একটু দেখবো। রাজি আছেন তো আপনারা? না না, আপনার কি বলো, রাজি আছেন নাকি? যেহেতু তাফসীর, এই জন্য তাফসীরের কথাই বলতে হবে, ঠিক না? তাই না? আব্বুদের কাছে অনুরোধ হলো, মোনাজাতের রব কেন? স্কুল থেকে ছেলেরা বাড়ি যায়, বাড়ি গিয়ে বলে আম্মু ভাত দিন, মা বলে একটা ডাক দেয়, দিয়ে ভাত চায়, ঠিক না? তাই চায় না? না বলে ও গো ভাত দিন, তাই বলে না মা বলে ডাক দেয়? কোন না মা বলে, সেই মা বলে ডাক দেয়। মা বলে ছেলে আমার ডাক দিয়েছে আমাকে, ভাত আমাকেই দিতে হবে। যেই বলে আব্বু 10টা টাকা দিন, বাপ বলে ছেলে আমার ডাক দিয়েছে আমাকে, আমাকেই টাকা দিতে হবে। ঠিক অনুরূপ ভাবে যখন রব্বানা যালামনা বলে আল্লাহকে রব বলে ডাক দেন, আল্লাহ বোঝেন বান্দা আমার, আমি ওদের রব, আমাকে ডাক দিয়েছে, আমাকেই মাফ করে দিতে হবে। যে বলে সুবহানাল্লাহ। আরে এই রব শব্দ কোরআনে আসছে 978 বার। এই রব আমাদেরকে, আমাকে হাত তুলে দেখাতে হবে, এরপর তাফসীর। নারে তাকবীর। রব আমাদেরকে, রব আমাদেরকে, রবকে, নারে তাকবীর। হাত নামান, রব রব রব, রব আমাদের আল্লাহ। আগে রবের কথা পরে বলি, আল্লাহকে রব বলে মানবো কেন? কথা ঠিক না, তাই না? কাকে রব বলে মানবো? আল্লাহকে। আল্লাহ পাক বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তুমি হত্যা হও। কুতিলাল ইনসান, মানুষ তুমি নিপাত যাও। মা আকফারা, তোমরা কত অকৃতজ্ঞ রে, তোমাদের চাইতে অকৃতজ্ঞ প্রাণী পৃথিবীতে একটিও না। মা কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তুমি নিপাত যাও, তুমি কত বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ হলেন কি করে? আপনি লক্ষ্য করে দেখেন, কুকুরগুলো মানুষের বাড়িতে থাকে। এই কুকুরের 3টে অভ্যেস আছে ভালো, 3টে অভ্যেস আছে খুব খারাপ। কুকুরের ভালো অভ্যেসগুলো কি? কুকুর আপনার বাসায় থেকে সামান্য যাই খায় না কেন, কিন্তু যদি তু কয় ডাক দেন, ও যেখানেই থাকবে দৌড়াতে দৌড়াতে সে আপনার কাছে দাঁড়িয়ে বলবে কি বলেন বলেন। কথা ঠিক না, তাই না? যদি বলেন ধর, সঙ্গে সঙ্গে দৌড়ায়, ঠিক না, তাই না? তাহলে কুকুর তার প্রভুর ডাকে জবাব দেয়। কুকুর হয় প্রভু ভক্ত, ঠিক কিনা? কুকুরের 2 নম্বর ভালো অভ্যেস কি? কুকুর যদি আপনি কোনো বাসায় গিয়েছেন, যাওয়ার পরে যদি আপনার কোনো বাসায়, আপনার অপরিচিত আপনি গিয়েছেন, কোনো বাসায় গিয়েছেন, কুকুর আপনার ঘেউ ঘেউ করে পেরে ধরছে, আপনি কুকুর দিকে যদি ঢিল ছোড়েন, কুকুর দেখবেন ঢেলের পিছনে দৌড় না মেরে যে ঢেল মারছে তাকে ধরবে। কথা ঠিক না, তাই না? কারণ কুকুরের বুদ্ধি আছে, বিপদের পিছনে ছুটে কোনো লাভ নেই, বিপদ পাঠায় কে তাকে ধরবে। আর কুকুরের 3 নম্বর ভালো অভ্যেস কি দেখবেন? এই কুকুরগুলো তাম রাত ভুক ভুক করে ভিড়েছে। একটা অনেক কথা বাদ দিলাম, তাম রাত ভরে ডাকাটাকি করার পর ঠিক ফজর নামাজের আগে দেখবেন কুকুরগুলো বেঁকা হয়ে পাশার দিকে মুখ দিয়ে কান টান লাগাতে শুয়ে থাকে। কেন? ওরা যেন বলছে মানুষে
আমরা তোমাদের বাড়িতে ছেলে পেলেদের পায়খানা খাই, এই সামান্য উচ্ছিষ্ট খানা খাই, গোস্তের হাড্ডি খাই, মাছের হাড্ডি খাই, আর আমরা প্রভু ডাকে সারা দিই, তুই কয় ডাক দিলে সারা দিই। আর তোমাদের রব তোমাদের কত আরামে রেখেছেন, তোমরা মাছ খাও, দই খাও, গোশ খাও, বিরুনি খাও, কুমলা খাও, আপেল খাও, আঙ্গুর খাও, কত চা খাও, কত কি খাও, এরপরে কত আরামে তোমরা আপনার এবার খাটের পর তোষক ফেলে দিয়ে কি সুন্দর আরামে তোমরা স্বামী স্ত্রী একই জায়গায় শুয়ে থাকো, বৈদ্যুতিক আলো তোমাদের মাথার পর জ্বলছে, আর যদি গরমের দিন হয় বৈদ্যুতিক পাখাগুলো কি সুন্দর করে তোমার পর মাথার পর জ্বলছে রে, কত আরামে তোমাদের রব তোমাদের রেখেছেন। আর এখন ফজরের নামাজ রক্ত হয়ে গেল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে তোমাদের প্রভুর দিকে তোমাদের ডাকা হচ্ছে, তোমরা প্রভুর ডাকে সাড়া দিচ্ছ না। তোমাদের চাইতে নেমক হারাম পৃথিবীতে কেউ নেই। আর সুতরাং আমরা কুকুরগুলো তোমাদের নেমক হারামের চারা না দেখে আমরা আমাদের পেশার দিকে মুখ করে শুয়ে রইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, ঠিক বলে, ঠিক আছে, ঠিক। এই তিনটে কুকুরের ভালো অভ্যেস। কুকুরের তিনটে খারাপ অভ্যেস আছে। কি? কুকুর দেখবেন সব নিজেই পেতে চায়। প্রমাণ কি? একটা গরু এক জায়গায় মরে পড়ে আস, ওই কুকুর যায় মরা গরুর গোস্ত খায়, এরকম বসে আস। আর একটা কুকুরকে দেখলে হাঁপ করে লাফা যায়, বলে বেটা তুই কে হে, আমি খাই আর না খাই পচে যাবে, তাও তুই খাবি কেন? কথা ঠিক না? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, এরা সব নিজেই পেতে চায়, জনগণকে ফাঁকি দিয়ে টাকা মেরে খায়। কুকুরের স্বভাব এদের মধ্যে ঢুকেছে। জোরে বলেন, কথা ঠিক না? জোরে বলেন। 2 নম্বর কুকুরের খারাপ অভ্যেস কি? কুকুর হালাল রেখে হারাম খায়। প্রমাণ কি? দেখেন, কুকুরকে যদি বলেন কুকুর রে আজকে আমার মেয়ের বিয়ে তো দাওয়াত দিলাম, আয়, দই দেব, বিরুনি দেব, গোশ দেব, যা খাস তাই দেব, কিন্তু পায়খানা খাইতে পারবি না। কুকুর বলে এই কথাটা মানতে পারলাম না। কথা ঠিক না? জোরে বলে, জোরে বলেন। একটা লোক 25,000 টাকা বেতন পেয়েও তথাপি বাবাতে ঘুষ নিয়ে খায়, ও হালাল রেখে হারাম খায়। কুকুরের স্বভাব তার মধ্যে ঢুকেছে। জোরে বলেন, ঠিক না? জোরে বলেন। মানুষ তুমি হত্যা হয়ে যাও, নিপাত হয়ে যাও, মা আকফারা কত কৃতজ্ঞ তোমরা, তোমরা আমাকে রব বলে কেন স্বীকার করবে না? হে অপরায়তে বলেন ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খলাক। মানুষের গবেষণা করা দরকার, মানুষকে কি জিনিস দ্বারা মানুষকে তৈরি করা হলো, মানুষ কেন আমাকে মানবে না? কেন হে তুমি আমাকে কেন মানবে না? তুমি গবেষণা করে দেখো কি জিনিস দ্বারা আমি আল্লাহ পাক তোমার তৈরি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন একটু গবেষণা করে দেখি। আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, আপনার মেয়ে আমার মেয়ে, প্রত্যেকটি মেয়েদের 2 পদে রয়েছে 2টা উভারি। উভারি মানে ডিম্বাকোষ। এইগুলি দেখতে ছোট্ট পিজের মতো দেখা যায়। ডান পাশে একটা সেট করা আছে, বাম পাশে একটা সেট করা আছে। একটা উভারিতে রয়েছে 2 লক্ষ 4 লাখ ডিম। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 লাখ ডিম নিয়ে একটা নারী শিশু এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। আমি ইলেকট্রিক মাইক্রোস্কোপ দিয়ে দেখছি মেয়েদের ডিম, আমি দেখছি এরকম একদম ছোট ছোট মেয়েদের ডিম। এখানে আছে 2 লাখ, এখানে আছে 2 লাখ। 4 লাখ ডিম নিয়ে একটা নারী শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে। এই মেয়েটা যখন ম্যাচুইড বা যুবতী হয়, প্রতি 28 দিন পর পর মাসিক ঋতুর মাধ্যমে এখান থেকে 1 থেকে 2টি ডিম ছোটে ফিলিপাইন টিউব, দ্যাট ইজ এখানে 3.5 ইঞ্চি লম্বা ফিলিপাইন টিউব। এই ফিলিপাইন টিউবের ভিতর দিয়ে এই ডিমগুলো এখান থেকে ধীরে ধীরে ইউটিন ক্যাভিটি, ওই জরায়ুর দিকে এগিয়ে যায়। এই ডিমগুলো যা মাঝখানে বসে মুখটা হা হা করে দিয়ে বসে থাকে। ডিমগুলো আপনার প্রতি 28 দিন পরে পরে 1 থেকে 2টি ডিম ছুটে যায়। আর কেন বসে থেকে হা করে মুখটা খুলে দিয়ে? একটা সূক্ষ্ম কীট ধরার জন্যে। এই সূক্ষ্ম কীট কোনো নারীর কাছে নেই, আছে পুরুষের কাছে। পুরুষের অন্ডকোষে সূক্ষ্ম কীটগুলি তৈরি হয়। এইগুলো আমি ইলেকট্রিক মাইক্রোস্কোপ দিয়ে তারা দেখছি। এই আপনার মাথাটা চ্যাপটা 10 গুণ তার লেস, অনলি পার সিঙ্গল ডগ। পুরুষের 1 ফোঁটা বীজে থাকে 8,50,00,000 সূক্ষ্ম কীট। জোরে বলুন সুবহানাল্লাহ। অনলি পার সিঙ্গল ডগ 1 ফোঁটা বীজে থাকে 8,50,00,000 সূক্ষ্ম কীট। পুরুষরা একবার যেই বীজ ফেলে দেয় 20 থেকে 30 বিলিয়ন সূক্ষ্ম কীট থাকে। 20 থেকে 30 কোটি সূক্ষ্ম কীট একবার একটা পুরুষ ফেলে দেয়। আর এই সূক্ষ্ম কীটের ভিতর থেকে 400 সূক্ষ্ম কীট অতি দ্রুত গতিতে গিয়ে ওই ডিমটাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে। যেটা বলে সুবহানাল্লাহ। একটা সূক্ষ্ম কীট ক্ষিপ্র গতিতে, রকেটের গতিতে ডিমের কাছে গেলেই ডিমটা পেটের মধ্যে নেই মুট কাটকায় দেয়।
ওই রব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। আরে আজ দেখার জন্য পেয়েছো দুই চোখ, বুঝার জন্য পেয়েছো ব্রেন, হার্ট পেয়েছো, কিডনি পেয়েছো, অল অফ দি অর্গান সব পেয়ে গেলে মায়ের পেটে যখন তুমি ঢুকলে শুক্রকীট হয়ে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া যা দেখা যাইতো না, আমি রব্বুল আলামিন কি করলাম, কোটি কোটি শুক্রের ভিতর থেকে একটা শুক্রকীট সেখানে চলে গেল। যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। একটা সংরক্ষিত আধারে আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, এক স্তর থেকে আরেক স্তর করতে করতে তিনটা অন্ধকার আমি রব্বুল আলামিন তোমাদের তৈরি করলাম। তিনটা অন্ধকারে মানুষ তৈরি করা হয়। একটা হলো প্রথম জরন অবস্থায় থাকে, এরপর একটা জরায়ুর অন্ধকার, পেটের চামড়ার অন্ধকার। তিনটা অন্ধকারের ভিতরে বিশ্বের কোটি কোটি মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করি। আমেরিকার কোটি কোটি নারীর পেটে আমি আল্লাহ মানুষ তৈরি করি, জার্মানির কোটি কোটি নারীর পেটে মানুষ তৈরি করি, জাপানের কোটি কোটি নারীর পেটে মানুষ তৈরি করি, চায়নার কোটি কোটি নারীর পেটে মানুষ তৈরি করি, ভারতের কোটি কোটি নারীর পেটে আমি আল্লাহ মানুষ তৈরি করি। কিন্তু একটার চেহারার সাথে একটার চেহারার কোনো মিল হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না? জোরে বলুন, জোরে বলে। হাফ বর্গফুট এরিয়া, এই হাফ বর্গফুট জায়গা কোটি কোটি ডিজাইন, কোটি কোটি ডিজাইন আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন। একটার চেহারার সাথে একটার চেহারা কত মিল হচ্ছে না রে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? জোরে বলে ঠিক না? এই হাফ ফুট জায়গা দেখেন, এই হাফ ফুট জায়গা কোটি কোটি ডিজাইন, কারো চেহারার সাথে কারো চেহারা কোনো মিল নেই। আজ লক্ষ্মীপুর রাত 12টার পর একটা ছেলে মায়ের গর্ভে যাবে। এই ছেলে আর মেয়ের চেহারা যখন করা হবে, বর্তমান পৃথিবীর 650 কোটি মানুষের চেহারা আল্লাহ পাক জরিপ করবেন। যত মানুষ কবরে শুয়ে আছে সমস্ত মানুষের চেহারাগুলো আল্লাহ জরিপ করবেন, যাতে এই মেয়ে বা ছেলের চেহারার সাথে বর্তমান বিশ্ব বা কবরে যারা আছে কোটি কোটি মানুষের চেহারার সাথে যেন এই ছেলে বা মেয়ের চেহারার কোনো মিল না হয়। এত মহা পরিকল্পনা করে আমি রব্বুল আলামিন তোর চেহারা করেছি। জয় বলুন সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। কারো চেহারার সাথে যদি চেহারা মিল হইতো, বিশাল এক ফ্ল্যাট বাড়িতে এক রিকশাওয়ালা উঠে বলে বেটা নাম এ বাড়ি আমার। কথা ঠিক কিনা? জোরে বলে, জোরে বলেন ঠিক কিনা? সুন্দরী মেয়ে দেখলে এক ব্যক্তি বলতে বউ আমার, একজন বলতে আমার। কথা ঠিক কিনা? জোরে বলেন নাকি? আর কণ্ঠের সাথে কণ্ঠ যদি মিল হইতো, কত ডাকাতি হইতো। রাত 1টার সময় বলতে আসছি, ঘরের দরজা খুলে দিলে খতম। কথা ঠিক কিনা? জোরে বলে। একটা চেহারার সাথে একটা চেহারা কোনো মিল না। কি মহা পরিকল্পনা রব্বুল আলামিন করলেন। যাহারে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলেন বন্ধুরা আমার। আর আজকাল দেখা যায় এই যে রব্বুল আলামিন মানুষ মায়ের পেটে মানুষ তৈরি করেন, দেখা যায় আজকাল পৃথিবীতে যদি কোনো মেয়ে মানুষের বারবার মেয়ে বাচ্চা হয়, স্বামী ধমক দিয়ে বলে তোকে আমি রাখবোই না, তোর খালি মেয়ে হয়। এটা বলে না? যেরকম বলে না, এরকম কথা বলে না কেন? বলে কি? বলে না? কিন্তু বিজ্ঞান কি বলছে? পরে দেখেন দি ডেভেলপিং হিউম্যান ক্লিনিক্যালি ওরিয়েন্টেড ইম্বায়োলজি, লিখেছেন ডক্টর কিথেলমর, কানাডা। উনি কি লিখছে দেখেন, আপনার মেয়েদের ডিমে থাকে এক প্রকার ক্রোমোজোম, তার নামে এক্স ক্রোমোজোম। আর পুরুষের শুক্রকীটটি 2 প্রকার ক্রোমোজোম বহন করতে সক্ষম। মেয়েদের পুরুষের স্পার্ম বা শুক্রকীটটি যদি এক্স ক্রোমোজোম বহন করে এসে নারীদের এই এক্স ডিমের সাথে মেশে তাহলে মেয়ে হয়। আর পুরুষের শুক্রকীটটি যদি ওয়াই ক্রোমোজোম বহন করে এসে নারীদের এই এক্স ক্রোমোজোমের সাথে মেশে তাহলে ছেলে হয়। এখানে শুক্রকীটটি এক্স ক্রোমোজোম বহন করে মেয়ে হবে, ওয়াই ক্রোমোজোম বহন করলে ছেলে হবে। এই মেয়ে এবং শিশু লিঙ্গান্তর পরিবর্তন হওয়ার ক্ষেত্রে নারীর কোনো ভূমিকা নেই। 20 দিবে তুমি, 10 দিবে নারী, তা হতেই পারে না। ধান বলবে জমিনে, যে ধান বলো ধান হবে, জব বললে জব হবে, গম বললে গম হবে। তোমার শুক্রকীট ওয়াই ক্রোমোজোম বহন করলে ছেলে হবে, আবার এক্স ক্রোমোজোম বহন করলে মেয়ে হবে। নারীর এক্ষেত্রে কোনো ভূমিকা নাই। মেয়ে হওয়ার কারণে ঝাঁটা যদি মারতে হয় পুরুষকে মারতে হবে। দুর্গণ কথা ঠিক আছে বলে। বিজ্ঞান কি কথা বলছে দেখেন। এরপর লক্ষ্য করে দেখুন, রব্বুল আলামিন বলে বান্দারে মায়ের পেটে আমি তোমারে নিয়ে গেলাম। জোরে কথা সুবহানাল্লাহ।
all scientific method. This is an age of science. Science, real gift of Allah who has been given this knowledge, have been given the best things from all. এটা বিজ্ঞানের যুগ, বিজ্ঞান আল্লাহর দুর্লভ দান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পশ্চিম জার্মানি একটা মেয়ে, তার নাম ডোরেস হেলমিডা। এবারে ঢাকায় আসে কোনো এক কারণে। এই মেয়েটা আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়। এই মেয়েটা, ওদের কোশ্চেনগুলো কি দেখেন, বলে বিশপ শোনো, তোমাদের ইসলাম নারী জাতির পর জুলুম করেছে। আমি ডোরেস, তুমি এ কথা কেন বলছো? বলে দেখো, তোমাদের ইসলাম নারী জাতির পর কি জুলুম করছে। আমি কি? বলে তোমরা যদি একটা মেয়েকে ডিভোর্স করো, তাহলে একটা মেয়েকে তালাক দিই, তোমরা তার পরের দিন একটা বিয়ে করতে পারবে। কিন্তু যেই নারীকে তালাক দেওয়া হলো, সেই নারী 3 মাসিক পর্যন্ত অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারবে না। ভাই কেন? তোমরা পুরুষের সুবিধা নিচ্ছাও, তার স্ত্রীকে তালাক দিই, তুমি তার পরের দিন বিয়ে করো। আর যেই নারীকে তালাক দেওয়া হলো, ও তার 3 মাস বিয়ে করতে পারবে না কেন? নিশ্চয় এটা নারী জাতির পর জুলুম। কথা বুঝতে পারছেন? এরপরে যদি কোনো ব্যক্তি স্বামী মারা যায়, তাহলে স্বামী, কোনো ব্যক্তির স্ত্রী মারা যায়, ওই লোকটা তার পরের দিন একটা বিয়ে করতে পারবে। কিন্তু কোন নারীর যদি স্বামী মারা যায়, আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন সে বিয়ে করতে পারবে না। তাহলে হোয়াট ইজ কজ? কি কারণ বলো? তোমরা পুরুষের সুবিধা দিচ্ছ, নারীদের পর জুলুম করছো কেন? তখন আমার দি হিউম্যান ক্লিনিকে নি ওরিয়েন্টেড ইমোলজি লেকচার ডক্টর কেথেল মল, এই বই আমার পড়া ছিল। আমি ডোরেস, দেখো, তোমার পুরুষটা একবার যে শুক্রকীট ছেড়ে দেয়, একবার অনলি ফর সিঙ্গল ডগ, পুরুষের 1 ফোঁটা বেজে থাকে 8,50,00,000 শুক্রকীট, একবার যা ফেলে দেয় 20 থেকে 30 কোটি শুক্রকীট, 20 থেকে 30 বিলিয়ন শুক্রকীট ছেড়ে দেয়। এই শুক্রকীট কি যখন ফিলিপাইন টিউবের দিকে রওনা দেয়, 400 শুক্রকীট আগে চলে যায়, আর ধীরে ধীরে সব শুক্রকীটগুলো মরে যেতে থাকে। ইদানিং ইলেকট্রিক মাইক্রোস্কোপ দিয়ে দেখা গিয়েছে, নারীর জরায়ুতে এই শুক্রকীটটি 3 মাস বেঁচে থাকতে পারে, 3 মাসিক বেঁচে থাকতে পারে। সুতরাং যদি এই মেয়েটি 3 মাসের মধ্যে অন্য কোনো পুরুষকে বিয়ে করে, পূর্ব স্বামী শুক্রকীটের মাধ্যমে সন্তান আসতে পারে, বংশ ধ্বংস হবে বলে ইসলাম এই জন্য মেয়েদের 3 মাসিক বিয়ে করা হারাম করেছে। এখন দেখেন, নারীদের যখন স্বামী মারা যায়, ওই সময় মেয়েদের বক্ষে আঘাত লাগে। এর কারণে মেয়েদের পাকস্থলীর উপরে হাইড্রোক্লোরিক নামক এক প্রকার অ্যাসিড জমে যায়। এই অ্যাসিডের প্রতিক্রিয়ায় নারী অস্বাভাবিক অবস্থায় থাকে। ইদানিং মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাচ্ছে, 4 মাস 10 দিন যখন পূর্ণ হয়, তখন নারীর পেটের উপর পাকস্থলীর উপর যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, ওইটা সব শুকিয়ে যায়। ইসলাম এই জন্য বলেছে 4